হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ মুড়ি। তো মুড়ির সাথে নিয়েছি সব শীতের সবজি। তো আমি কি নিয়েছি, তো নিয়েছি এখানে ব্রোকলি, এমনি ফুলকপি, আলু, বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা, পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি বাদাম। তো আমি কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি তেল। প্রথমে বাদামগুলো ভেজে নেব, তারপর আমি পরপর একটু সবজিগুলো একটু কড়া করেই ভাজবো। তো আমি এখানে আর ডিম দিচ্ছি না, তো ডিম দিলে দেওয়া যেতে পারে, তো আমি আর ডিম দিচ্ছি না। তো আমি সবজি দিয়েই করব। তো এভাবে বেশ ভালো লাগবে খেতে, শীতের সব সবজি দিয়ে। তো প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। তো বাদাম ভাজাগুলো প্রায় হয়ে গেছে, তো আমি এগুলো নামিয়ে নেব। তো বাদামগুলো নামানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেব আলু, সবটা একসাথেই ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, তো ব্রোকলিটাও দিয়ে দিচ্ছি। তারপরে এবারে একটু দেব নুন, তো আমি সামান্য একটু হলুদ ব্যবহার করলাম, সামান্যই দিলাম, বেশি দিতে লাগবে না, তো অল্প মাত্রে দিলাম। তো এবার আমি গাজরটাও দিয়ে দেব। তো তেল কিন্তু খুবই অল্প দিয়েছি, অতিরিক্ত তেল দিইনি। তো এখানে আমার গাজর, আলু, ফুলকপি এগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে দিলাম। তো আমার ভাজাগুলো হয়ে গেছে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি বাদামগুলো দিয়ে মুড়িও দিয়ে দেব এর মধ্যেই। তো আমি আর নামাচ্ছি না, এভাবেই এখানেই মিক্স করব, কড়াইতেই মিক্স করে নেব। তো এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, তো এবারে আমি দিয়ে দেব মুড়িগুলো। তো সন্ধেবেলায় কিন্তু এভাবে সবজি দিয়ে মুড়ি ভাজা কিন্তু দারুণ লাগে। আর কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর না খেলে করে খেয়ে দেখবে, দারুণ লাগে, খুব ভালো লাগে। তো এটা কিন্তু ডিম দিয়েও করে যেতে পারে, তো ডিম দিয়ে করলেও ভালো লাগে। তো ডিম দিয়ে করলে ম্যাগি মশলা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো মুড়িটা দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। তো মুড়িটা একটু মুচমুচে হয়ে গেলেই নামিয়ে নেব। মুড়ির উপর থেকে আরও কিছুটা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব একটু চাটনি, ঝাল চাটনি, সেজওয়ান চাটনি। তো এটা দিলেও হবে, না দিলেও হবে, তো দিলে একটু বেশি ভালো হবে, টেস্টি হবে। তো এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করলে আরও ভালো লাগবে, তা আমি দিচ্ছি না। তো এখানে আমার মুড়িটা কিন্তু রেডি হয়ে গেল, তো আমি এবারে নামিয়ে নেব। তো এখানে আমার মুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। তো উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো, তো ঝুরি ভাজা শেষ হয়ে গেছে, তার জন্য আর দিলাম না। তো এভাবেই খেতেও ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।